पाक रब्बुल आलमीन हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ধ জাহানের 22 লক্ষ মুরাব্বা অর্ধ জাহানের বাদশা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডিউটি ছিল প্রত্যেকদিন রাত্রে স্পাইয়ের মতো, গুপ্তচরের মতো উনি প্রত্যেক এলাকায় প্রবেশ করতেন। উনি ওনার আসল আসল যে পরিচয় আছে সেই পরিচয়গুলা গোপন রেখে ছদ্মবেশ ধারণ করে উনি প্রত্যেকটা মহল্লে যাইতেন। তার এলাকার, তার রাজ্যের মানুষগুলা কিভাবে জীবন যাপন করে ওই জিনিসগুলা দেখার জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গলিতে প্রবেশ করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে গলি দিয়ে প্রবেশ করত, শয়তান ওই গলি থেকে পালিয়ে যায়। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ এমন একটি এলাকার মধ্যে গেলেন, ওখানে গিয়ে দেখতেছেন একজন অসহায় যুবক মা হারা বাবা হারা সন্তানের মতো ঘরের পাশে ঝুপড়িতে বসে বসে কাঁদে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির কাছে গিয়ে বসে গেলেন এবং তার কাঁধের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাত রেখে বললেন, ভাই আপনি কেন কাঁদেন? এত রাত্রে, গভীর রাত্রে আপনি তো ঘরে বিশ্রাম নেওয়ার কথা, আপনি ঘরে আনন্দ উল্লাস করার কথা, আপনার স্ত্রীর সাথে আনন্দ করার কথা, আপনি কেন এত রাত্রে ঝুপড়ির পাশে বসে কাঁদেন? ওই ব্যক্তি বলতেছেন, ভাই আপনার কাছে বললে কোনো লাভ নাই, আমি আপনার কাছে বলবো না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার পরিচয় গোপন রেখে বলতেছেন, ভাই যেহেতু আমি তোমাকে ভাই ডাকলাম, আমি তোমার কাঁধের মধ্যে হাত রাখলাম, তোমার সমস্যা কি আমাকে খুলে বলো। আর ওই ব্যক্তি বলতেছেন, আমি একজন ইহুদি, আপনি যেহেতু আমাকে ভাই রাখছেন, তাহলে আমি আপনাকে আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা আমি আপনাকে বলতেছি। তাহলে আমার একজন স্ত্রী আছে, খুবই সুন্দরী, তার কোনো সন্তানাদি হয় নাই, স্পেশাল সুন্দরী। আমার মহল্লায় কেন 3 মহল্লায় খুঁজে এরকম সুন্দরী স্ত্রী পাওয়া যাবে না। এত সুন্দরী স্ত্রী আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আমি আমার স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতেছি, কিন্তু আমাদের এলাকায় একজন নেতা আছে, আমাদের এলাকায় একজন জমিদার আছে, আমাদের এলাকায় একজন গুন্ডা আছে। সে কি করে? প্রত্যেক দিন সে একদিন পর পর আমার বাড়িতে আসে, সে আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে ডিস্টার্ব করে, আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, আমার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করে। যখনই এই লোকটা আমার বাড়িতে আসে, তখন সে আমার কান ধরে গা ধাক্কা দিয়ে আমাকে আমার বাড়ি থেকে, আমাকে আমার ঝুপড়ি থেকে বার করে দেয়। এই জন্য আমি এখানে বসে বসে কাঁদতেছি, আমি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারতেছি না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে সিদ্ধান্ত নিলেন, যতক্ষণ পর্যন্ত আমি আমার এই ভাইকে এই কঠিন মুসিবত থেকে উদ্ধার না করব, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাইব না। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত আমি আমার এই ভাইকে এই কঠিন মুসিবত থেকে উদ্ধার না করব, ততক্ষণ পর্যন্ত আমি খানা খাইব না। এই পণ করলেন, এই সিদ্ধান্ত নিলেন, এই কসম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে নিলেন। এবার বলতেছেন, ভাই এই লোকটা কি আজকে তোমার বাড়িতে এসেছিল? ওই ইহুদি বলতেছেন, হ্যাঁ লোকটা আমার বাড়িতে এসেছিল, আমার ঘরে প্রবেশ করেছিল, আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে লোকটা চলে গেছে, আমি মনে দুঃখে এখানে বসে বসে কাঁদতেছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, লোকটা কি আগামী কালকে আসবে? ওই ইহুদি বলতেছে যে না, আগামী কালকে সে আসবে না, তবে একদিন পর পর আসে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে এই কষ্ট থেকে মুক্তি দান করব, আপনার কাছে আমার 3টি কথা, আপনি আমার এই 3টি কথা মানবেন, 3টি কাজ করে দিবেন, আমি আপনাকে কষ্ট থেকে চির মুক্তি দান করে দিব। জোরে জোরে কই সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে বললেন, ভাই আপনি আগামী পরশুদিন যখন ওই ব্যক্তি আসবে, আপনি আপনার স্ত্রীকে বলবেন 3টি কাজ করার জন্য। প্রথমত তাকে বলবেন ভালোভাবে কিছু খাবার পাকানোর জন্য। দ্বিতীয় কাজটা তাকে বলবেন, ওই ব্যক্তি, ওই খারাপ লোক, দুষ্ট লোক যখনই আপনার ঘরে প্রবেশ করবে, ও তখন যেন ওই মহিলা, আপনার স্ত্রী যেন দরজা খুলে রাখে। তৃতীয় কাজ হলো আপনার স্ত্রী ওই দুষ্ট লোকটাকে, ওই খারাপ লোকটাকে, ওই শক্তিশালী লোকটাকে যেন বলে,
আপনি আমার ঘরে প্রবেশ করেছেন, আপনি আমার সাথে শারীরিক সম্পর্ক করবেন, কোনো অসুবিধা নাই, আমি আপনাকে বাধা দিব না, আপনি জোর করবেন না, আমি লাইট অফ করে দিব। আর আপনি যখন আমার সাথে শারীরিক সম্পর্ক করবেন, আমি আমার স্বামী মনে করে আপনার সাথে আমি থেকে যাব, আমি আপনার সাথে জোর জবরদস্তি করব না। এই কথাগুলা তুমি তোমার স্ত্রীকে বলে দিবা। এই তিনটি কাজ তোমার স্ত্রী যদি করে দেয়, আমার জন্য কাজটা সহজ হয়ে যাবে। ইহুদি বলতেছেন, আপনার জন্য কি সহজ হয়ে যাবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় গোপন রেখে বলতেছেন, তা আমি পরে বলবো, তুমি শুধু তিনটি কাজ করার জন্য বলবা। দেখা গেল একদিন চলে গেল, দ্বিতীয় দিন যখন ওই ব্যক্তি আসবে, ওই জমিদার আসবে, ওই শক্তিশালী গুন্ডা পান্ডা বিশিষ্ট লোকটা যখন তার বাড়িতে আসবে, এরকম সময় হয়ে গেছে, স্ত্রীকে স্বামী ওই সমস্ত কথাগুলো বলে দিয়েছে। আবার স্বামীকে ওই ব্যক্তি এসে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিয়েছে। ওই ব্যক্তি ঘরের বাহিরে চলে গেলেন। ওই দিক দিয়ে কি করলো, ওই ব্যক্তি ওই দুষ্ট লোকটা যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, এবার তার স্ত্রী বলতেছেন, ভাই আপনি যেহেতু আমার সাথে শারীরিক সম্পর্ক করেন, আমার স্বামীর চেহারার কথা মনে হলে আমার কষ্ট লাগে, আপনি কি করেন, লাইটটা অফ করে দেন। যদি লাইট অফ করে দেন, তাহলে আমি মনে করব আপনি দুষ্ট লোক নয়, আপনি এখানের শক্তিশালী জমিদার নয়, আমি মনে করব আমার স্বামী আমার সাথে এই কাজ করতেছে, তাহলে আমার মনে আর কোনো কষ্ট আসবে না। এই কথা যখন ওই দুষ্ট লোকটাকে ওই মহিলা বলল, এবার দুষ্ট লোকটা বলতেছেন, সমস্যা নাই, এই ব্যাপার কোনো সমস্যা নাই, লাইট অফ করে দাও। যখনই লাইট অফ করে দেওয়া হলো, দরজাটা খোলা রাখা হয়েছে, এমন সময় ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরে তরবারি হাতে নিয়ে প্রবেশ করছে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। এখন ঘরের ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেছেন, লাইট অফ, দুইজন পুরুষ এবং মহিলা দুইজন একত্রিত খাটে শুয়ে আছে। কাকে উনি আঘাত করবে ইতস্ত বোধ করতেছে। এমন সময় ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়িয়ে যখন মাথার লম্বা তুলে ধরলেন, দেখা গেল উভয় চুল লম্বা। যেহেতু লোকটা জমিদার ছিল, ওই এলাকার শক্তিশালী দুষ্ট লোক, খারাপ লোক ছিল, তারও চুল লম্বা, মহিলার চুল লম্বা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলের মুষ্টি তুলে ওই মুঠিতে জোরে যখন জোরে টান দিলেন, ওই ব্যক্তি বলতেছেন, এই ইহুদি, তোমাকে বললাম ঘর থেকে বের হয়ে যাও, তুমি ঘর থেকে বের হইলা না, তুমি আমার চুলে ধরে টান দিয়েছো, এখনই বের হয়ে যা, না হলে তোমাকে গর্দান থেকে বডি আলাদা করে দিব। যখন এই আওয়াজ আসছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর দেরি না করে উনি ওনার তরবারি দিয়ে ওই ব্যক্তির বডি থেকে মাথাটা আলাদা করে দিয়ে বললেন, আল্লাহু আকবার, লাইট অন করো। যখন লাইট অন করা হলো, দেখা গেল ওই ব্যক্তির বডি থেকে মাথাটা আলাদা হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেজদায় পড়ে আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। লাইট অন করা হলো, ওই ইহুদি বাড়ির ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করে দেখতেছেন ওই খারাপ ব্যক্তির বডি থেকে মাথা আলাদা করা হয়েছে। ওই ইহুদি ঘাবড়িয়ে গেছে, হুজুর এখন তো সর্বনাশ হয়েছে, আপনি যেই কাজ করেছেন, যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানে আমার ঘরে মার্ডার হয়েছে, তাহলে তো আমাকে উনি মৃত্যুদণ্ড দান করবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, টেনশন করিও না, ঘাবড়াইও না, যে ব্যক্তি তোমার বিচার করবে চিন্তা করতেছো, সেই ওমর ফারুক হলাম আমি। জোরে জোরে কই সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার স্ত্রীকে বলো আমাকে খাবার দেওয়ার জন্য। এবার তার স্ত্রী ওনাকে খাবার দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওখানে বসে বসে খাইলেন। এবার ইহুদি বলতেছেন, হুজুর আমার দুইটা প্রশ্ন আপনার দরবারে। প্রথমত প্রশ্ন, আপনারা মুসলমান, আপনাদের কোন মানুষ যদি ইন্তেকাল করে শোনেন, আপনারা ইন্না লিল্লাহি পড়েন, কিন্তু আপনি তো এখানে ইন্না লিল্লাহি পড়েন নাই। দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি লাইট কেন অফ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো, আপনি খাবার পাক করার কথা বলেছেন এবং খাবার কেন এখানে বসে খেয়েছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই যখনই তোমার এই ঘটনা আমি শুনেছি, তখনই আমি মনে মনে কসম খেয়েছি, যতক্ষণ পর্যন্ত তোমার সমস্যা সমাধান না হবে আমি খাবার খাইব না। আর লাইট এই জন্য অফ করেছি, জানি না কে তোমার স্ত্রীর সাথে জুলুম করতেছে, যদি কেহ আমার পরিবারের লোক হয়ে থাকে, কোনো মুসলমান ভাই হয়ে থাকে, তাকে আমি হত্যা করতে পারবো না, এই জন্য লাইট অফ করার কথা বলেছি। লাইট অফ করার পরে, হত্যা করার পরে যেই হোক, তার জন্য আমার কোনো অনুতপ্ত থাকবে না। তার 3 নম্বর কথা হলো, যখন দেখলাম যে সে আমাদের পরিবারের কেউ না, কোনো মুসলমান ব্যক্তি না, এই জন্য আমি তার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাগুলো আমি বলি নাই। আল্লাহু আকবার।